একটা ফটো তুলতে বলেছিলাম, তাতেই বাড়িতে লেগে গেছিলো রামায়ণ মহাভারতের যুদ্ধ। এত সুন্দর মুডটা আমার 1 মিনিটের মধ্যে এরকম করে দিয়েছে। তারপরে আবার দেখো প্রীতি দেখি আমাকে ভিডিও করছে, তাহলে কীরকম রাগটা না ওঠে। আর এরপর আর কি সব কিছু ঠিক হয়ে যায়, দুজনে মিলে আবার ভিডিও করি। মানে মেন যে কারণে ঝগড়া লেগেছিল সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি, তার আগে তোমরা একটু দেখে নাও আজকে সারাদিন কী কী করলাম। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকালবেলা খুবই ভালো ছিলাম, কিন্তু একটু পরে মুডটা আমার পুরো হয়ে যায় খারাপ। আর তখন ভাবলাম যে খারাপ মুড তো কী হয়েছে, একটা দিন নষ্ট করবো, ভিডিও করতে থাকি, দেখা যাক কতক্ষণে মুড ভালো হয়। তো চলো, সবসময় যে মুড ভালো নিয়ে ভিডিও করতে হবে তার তো কোনো মানে নেই। এটা আমাদের লাইফস্টাইল ব্লগ, ভালো খারাপ মিলিয়েই ভিডিও। তো চলো দেখতে থাকো আজকের খারাপ মুড নিয়ে কী কী ভিডিও করেছিলাম। What is your mother name? What is your father name? Bolo, what is your father name? Bolo Shah. What is your mother name? What is your father name? Mother name. Mother name. Yokota. Ever. কি করছিস? আমি করছি, তুই বল। Baba বসে তো রান্না কে করবো তাহলে? তুমি আমি করবো? ঝামেলা যে করবো সে তো করবে না। আজকে সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি 5টার দিকে, এত জিনিস ধুইছি, বালতি বালতি জিনিস। রান্নাঘরে আসছি, শুধু কি বলছি, কি করতে বলছি তোমাকে? ভালো লাগলো না, শুধু একটা ফটো তুলতে বলছি। আমার কত কথা শুনেন, আমি কেন রান্না করবো? জীবনে মানে আর কিছু নাই ওগুলো ছাড়া। আছে তো সোনা দানা, টাকা পয়সা, ভালো শাড়ি, ভালো ঘুরতে যাওয়া। এখন ফাটা তুলো তাহলে নিয়ে চলো, আমাকে গয়নাকাটি কিনে দাও, ঘুরতে নিয়ে চলো। ওগুলো বলবোই না, ফটো তোলা কথা, ভিডিও কথা দাও দাও। ওগুলা জীবনে তো মেয়েদের মেন শখ ওইটা, সোনা, চিকেন খাও চিকেন চিকেন খাও দামি শাড়ি, চিকেন বাবা ঘুরতে যাওয়া। বুঝতে পারতো না? খাবো না, খাও। তুমি তোর মা প্রথমে তো ভেবেছিলাম রান্না করবোই না, তারপরে সোনুর যেহেতু টিউশন ছিল এই জন্য ওকে টিউশন যায়, ও চলে যায় কাজে। এরপর আর কি বাড়ি রান্নাবান্না শেষ করে দেখো এত এত জিনিস ধুয়েছিলাম। আর আমার অপরাধটা কি জানো, স্নান টান করেছি, যেহেতু রবিবার ছিল, শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে না মনটা একটু ভালো হয়, কেমন জানি না। তো খুব ভালো লাগছিল বলে ভাবলাম কি একটা সোনুর বয়সে একটা ফটো তুলি। তো সবসময় তোকে পাওয়া যায় না, তো বললাম চল একটা ফটো তুলি। ব্যাস, কেন বললাম কথাটা, আমাকে বলছে কি ফটো আর ভিডিও ছাড়া কি জীবনে কিছু নেই? তাহলে কীরকম রাগটা ওঠে। আমি কি তোমাকে রোজ দিন বলি বলো? আমি একটা দিন শুধু বললাম একটা ফটো তুলুন আমার সঙ্গে, আমার এটাই বড় অপরাধ হয়ে গেছে। ব্যাস, যখন ও চিৎকার করে বললো ফটো ছাড়া আর কিছু নেই, তখন আমার ভীষণ খারাপ লেগেছে। ব্যাস এতটুকুনি, তারপরে কিচ্ছু হয়নি। তারপরে কি ওর কাজে ব্যস্ত, আমি বাড়িতে শুয়েছিলাম, ও যতক্ষণ ছিল। তারপরে বেরিয়ে যায়, আর আমিও তারপরে রান্নাবান্না শেষ করি। আর রান্নাবান্না শেষ করার পর ঘরটার মুছে এখন এই যে জামাকাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। এতগুলো জিনিস ধুয়েছিলাম যেন প্রত্যেক দিন ভোর 5টার দিকে ঘুম থেকে উঠি। আর পরে আমার কি আবদার থাকে, শুধু একটা ফটো বা একটা ভিডিও করতে বলি আমার সাথে। আমারও তো ইচ্ছে হয় না বরের সঙ্গে একটা ফটো একটা ভিডিও করব, কারণ যখনই ফেসবুক খুলি, ইউটিউব খুলি, দেখি সবাই সবার বরের সঙ্গে কত সুন্দর সুন্দর ফটো তোলে, ভিডিও করে, সেগুলো আপলোড করে। আর আমার বরটা আমার সঙ্গে একটা ফটো ভিডিও করতে চায় না, মানে খুব কষ্ট লাগে, কি বলবো। আর ভীষণ মানে ভীষণ। তো যাই হোক, আগে তুলতো, এখন তো মানে যদি একটা ফটো তুলতে যায় তখন তো মেয়ে আরও বেশি দুষ্টুমি করে বলে, এর জন্য এখন আর তুলতেই চায় না। তো মেন কাজ ছিল এটাই, একটা ফটো আর ভিডিও বলিনি, ঠিক আছে, ফটো তুলতে বলছিলাম। আর ওটাকেই ও বলছে আমি নাকি ভিডিও করতে বলছি, একটা ফটো তুলতে বলছিলাম, বাস তোলেনি বলে মাথাটা গরম হয়েছিল। তো তারপরে কি, মাথা গরম করে থাকলে হবে না, আমার সংসারের কাজকর্ম আমাকে করতেই হবে, যেহেতু আমার একার সংসার। তো দেখো সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখছি এখন। আর ওই দেখো রিং লাইটটা আমার, ওই যেহেতু ঘরে একদমই জায়গা কম, রাখতে ভীষণ অসুবিধা হয় যখন আলমারিটা খুলি। মানে কি বলবো, তাই কি তাও ওভাবেই করতে হবে। আর আমাকে দেখো কি লম্বা লম্বা লাগছে না দেখতে। এই নাইটিটা আমার নতুন নাইটি, আর নাইটিটা পরার পর না নিজেকে সুন্দর লাগে জানি না কেন, আমার খুব ভালো লাগে নাইটিটা পরে। আর এইদিকে দেখো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ভালোই লাগে, কিন্তু পিওর কটন না, এই জন্য একটু কেমনটা আর কি হয় গরমের সময় পরলে, মানে সুতির পরে অভ্যাস তো। আর এদিকে দেখো কত জামা কাপড় ধুয়েছিলাম রে বাপ রে বাপ। আর এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, এই ওড়নাটার চুড়িদারটা আমার ভীষণ প্রিয়, কিন্তু ওই যে নেটের আর গরমের সময় পরাও যায় না অত, এর জন্য পরি না সেভাবে। তো কাজকর্ম শেষ, মনটা ভীষণ খারাপ। তারপরে আর কি সোনু টিউশন থেকে চলে আসে, আর এরপর হচ্ছে ওকে স্নান টান করিয়ে দিয়ে অনেকদিন পর সোনুকে কোলে নিলাম, ও তো কোলেই ওঠে না, জোর করে কোলে নিতে হয়। আর কোলে নিয়ে এখন দেখো কি দুষ্টামি করছে। আর এখন সোনু ভাত খাবে, ভাত
খাওয়ানোর পরে দুজনে মিলে ঘুমাবো। কত সকালে ঘুম থেকে উঠি, দুপুরবেলা একটু না ঘুমানোর শরীরটা ভীষণ খারাপ লাগে। মানে এমনিতেই আমার জানোই হচ্ছে থ্যালাসেমিয়া আছে, যখন একটু শরীরটা খারাপ হয় তখন সেটা মানে আমি বুঝতে পারি যে আমার প্রবলেমটা আর কি। এমনি অন্য সময় বোঝা যায় না, কিন্তু যখন একটু শরীরটা সর্দি কাশি জ্বর হয় তখন বুঝতে পারি। আর এদিকে দেখো, এরপর মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছিলাম, আর দেখো মেয়ের কাণ্ড দেখো। তোমাদের বাড়িতে কার কার এরকম অবস্থা হয় বলো তো? আমার তো প্রত্যেক দিনের গল্প এটা। স্কুল থেকে আসার পরে এই যে এরকম অত্যাচার করে, একটু আমাকে ঘুমোতে দেয় না, নিজেও ঠিক মতো মানে অনেক টাইম লাগে ঘুম পাড়াতে। আমি সকালবেলা ভিডিও করিনি, তার জন্য এই যে সারাদিন না খেয়ে এই যে এখানে শুয়ে আছি। এই যে এই ফ্যান চলছে না গরমের মধ্যে, এই যে লাইন চলে গেছে, তারপরে এই যে এরকম করে শুয়ে আছে। সেটাও জানলাটাও মেলায়নি ঠিক মতো, জানলাটা মেলালে ফুরফুর হাওয়া আসতো। আমাদের এখানে পুরো সুন্দর এই যে এইভাবে হাওয়া আসে, কিন্তু আজকে রোববার সানডে লাইন অফ, লোডশেডিং, এই জন্য এই যে শুয়ে আছে মা মেয়ে। মায়ের পুরো রাগ উঠে গেছে, কী কারণে জানি না, পুরো টেম্পার হাই ভোল্টেজ আছে। এই যে দেখুন, চলো। তো আর কি, অনেক টাইম রাগ দেখিয়েছিলাম, এরপর আর কতক্ষণ রাগ দেখিয়ে থাকবো। এরপরে বললাম আমার সঙ্গে প্রত্যেক দিন 3টা করে ভিডিও করতে হবে, আর রাজি হয়েছে, ব্যাস রাগ শেষ। এরপরে যে দুজনে একটু ভিডিও করছি, আর যেই দুজনকে একটু ভিডিও করা দেখছে, ওই দেখো পিছন থেকে আরেকজন চলে আসছে। যখন ওর সঙ্গে করতে তখনও করবে না, যখনই দেখবো বাবার সাথে একটা ভিডিও করবো ব্যাস ওখানে এসে হাজির হতে হবে। এরকমভাবে অত্যাচার করে বলেই ওর বাবা মার সাথে ভিডিও করতে চায় না। তো আমার অবস্থাটা শুধু দেখো, চুলগুলোতে কি হচ্ছে, কাওয়ার বাসার মতো বেঁধে রেখেছি, মানে মোরগের ঝুঁটি। তো ওভাবে ভিডিও করছিলাম, আর অত টাইম ছিল না। আর দেখো ওকে বলতে বলছি, বলছেই না, মানে কি বলবো, লজ্জা পায়। তো যাই হোক, অনেক বলে বলে আজকে এবার হচ্ছে বলেছিল। আর সোনু দিয়ে কি অত্যাচার যে করছিল, মানে এমনি অনেক হাতে পায়ে ধরে ভিডিও করতে হবে বাবার সঙ্গে, সেখানে গিয়ে মেয়ে এত অত্যাচার করে, ও করতেই চায় না। একটু উঠে বসবে, মেয়ে ওখানে কোলের মধ্যে বসে আছে, মানে পেটের উপরে ওই সাইডে, এই কী করে উঠবে বলো? তো যাই হোক, ওর সাথে করতে ভীষণ লজ্জাও লাগে, প্রথম প্রথম করছি একসঙ্গে, আস্তে আস্তে জানি ভালো মতো করতে পারবো। যদি তোমাদের ভালোবাসা প্রচুর পরিমাণে পাই, তাহলে সোনুর বাবা আমার সঙ্গে ভালো মতো ভিডিও করবে, এইটুকুন ভরসা আছে। কিন্তু তোমাদের ঠিক মতো সাপোর্ট ভালোবাসা পাই না বলেই ও সেভাবে করতে চায় না। তো যাই হোক, দেখা যাক কি হয়, কতদূর হয়। তো এখন যে একটা করে দিল এটাই অনেক, বাপরে বাপ, এতটুকু যে আমার সঙ্গে করেছে, 3টে না 4টে। তো এরপরে হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাবার বাড়িতে। আজকে সোনুর বিকেলে পড়া নেই, সকালে পড়িয়েছিল, কদিন ছুটি ছিল বলে, তবুও যাচ্ছি, আর গেলে ভালো লাগে না। আর এখানে এসে তো মেয়ের দুষ্টুমি শেষ নেই। এটা কি বাগান? ফুল বাগান, নাই দেখ কত সুন্দর সুন্দর গাছ, দেখিস না দিকে দিকে, কত সুন্দর ফুল গাছ। এই দেখো, কত রকমের গাছ। সেদিন তো রাত্রেবেলা ভিডিও করেছিলাম, দেখাই যায়নি, এখন দেখো। কচু গাছ, সন্ধ্যা ফুল, জবা, অ্যালোভেরা তো আছেই, সাদা ফুল, এটা যে কি ফুল মা জানে, ভুলে গেছি। দিব তো, আমি বলে দেবো দিদনকে, তুই ফুলের করিয়েছিস, দিবেনি তোকে দিদন। হ্যাঁ, কেন ছিললি কেন? খালি ফুলগুলো ছিলিস না। দেখো আমটার সাইজ, এই আমটা বাবা এনেছে বাজার থেকে, বাবা বাজারে গিয়েছিল, 2টো এনেছে, একটা আমাকে দিয়ে দিল, আর একটা কালকে ওখানে পুজো করে খাবে, আর আমিও কালকে এটা পুজো করব, তারপরেই খাবো। তো এই বছরের প্রথম আম খাওয়া হবে এটা। কত বড় নিয়ে আসছে, তারপরে পুজো করবো আগে। তো বাড়িতে এসে ওদিকে সোনুর হোমওয়ার্ক করা হয়ে গেছে, তো আমি ভাবলাম চলো আজকে কয়েকটা ভিডিও করে নিই, টাইমই পাচ্ছি না, কয়েকটা ভিডিও করব। তো এই শাড়িটাই পরবো, নতুন শাড়ি আনার পরে পরাই হয়নি। এটা কিন্তু আমি মায়াপুর নবদ্বীপ থেকে, মানে ওই মায়াপুর ইস্কন থেকে এনেছি,
শাড়িটা পরে এতই ভালো লাগছিল, মানে কি বলবো, এতটাই হালকা, কিন্তু আমাকে হয়তো দেখতে ভালো লাগছে না, কারণ আমি দিন দিন এতটা শুকিয়ে যাচ্ছি। কি করবো আর, আমি চাইলেও মোটা হতে পারছি না। তোমরা কেউ প্লিজ আমাকে এই যে পাতলা পাতলা নিয়ে কোনো কথা বলবে না। আমি চাই মোটা হতে, কিন্তু আমার সত্যি কথা বলতে জীবনে মনে হয় মোটা হতে পারবো না। আমার যে সমস্যাগুলো আছে আর কি, সবাইকে তো ভগবান সব দিক দিয়ে সমান দেয় না, তাই না? এভাবেই আমার জীবনটা কাটিয়ে দিতে হবে। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। অনেক ভিডিও করেছি, পরেগুলো আপলোড করবো, তোমরা দেখবে, ভালো লাগলে লাইক করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে পাঠাতে হবে। চলো আজকে টাটা, বাই, গুড নাইট।